আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগের চেয়ে একটু সুস্থ অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ প্রেস ব্রিফিং করেছেন, আমাদের সম্মানিত সদস্য, যে আগামীকাল আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে যাচ্ছেন। নেত্রীর এই স্থিতিশীলতা এবং চিকিৎসার জন্য বাইরে যাওয়াটা মানুষের মধ্যে কিছুটা হলেও আশ্বস্ততা ফিরে এসেছে, স্বস্তি ফিরে এসেছে যে আমাদের নেত্রী চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন। বিভিন্ন প্রপাগান্ড হয়েছে, বিভিন্ন লোক নিউজ দিয়েছে। আল্লাহ রহমতে আমরা এখানে দোয়ার আয়োজন করেছিলাম। আমরা দেশবাসী অন্তর থেকে দোয়া করছে নেত্রী যাতে বিদেশে যে চিকিৎসা শেষ করে দেশে এসে আবার নেতৃত্ব দেওয়ার তৌফিক আল্লাহ দান করেন, সেই জন্য বলি আমিন। সেই সাথে আজকে টাঙ্গাইলের মনোনয়ন ঘোষণা করেছেন। আমি আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি। ওনারা আমাকে মনোনীত করেছেন। আমি সেই মনোনয়নের মর্যাদা ইনশাআল্লাহ রাখব, আমার জান দেওয়া হলেও আল্লাহ রহমতে। পাশাপাশি একটি দলের মধ্যে কিন্তু মনোনয়ন নিয়ে অনেকেই প্রত্যাশা করে। বিএনপি অনেক বড় দল, স্বাভাবিক। আজকে যেহেতু ঘোষণা হয়েছে, সকলেই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমরা কাজ করব, সকলেই এক এবং ঐক্যবদ্ধ হয়ে। আমি আমার যারা সমর্থন আছে, কর্মী রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের কাছে। সাথে সাথে বলতে চাই, আপনারা সবাই নেত্রীর দোয়ার জন্য আপনারা দোয়া কামনা করে আপনারা কর্মসূচি পালন করবেন। আমরা এই মনোনয়নের পরবর্তীতে কোনো রকম মিষ্টি খাওয়া, মিছিল করা, এই সমস্ত বিষয় থেকে আমরা বিরত থাকব। আমরা দলের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পথ চলব। আমি সবাইকেই নেত্রী সুস্থ না হওয়া পর্যন্ত, আগামীকাল যেহেতু বিদেশে যাবেন, যাতে নেত্রী সুন্দরভাবে ভালোভাবে বিদেশে যেতে পারেন, সেই জন্য দোয়া করব। আগামীকাল শুক্রবার এই টাঙ্গাইল সদরের সমস্ত মসজিদে আমাদের নেতাকর্মীরা যে জায়গায় নামাজ পড়বেন, সেই জায়গায় আপনারা দোয়া করবেন নেত্রীর সুস্থতার জন্য। আমি সকলকেই ধৈর্য সহকারে এবং সকলেই আমরা সহনশীল হয়ে ভাই হিসাবে সহমর্মিতার মতো করে আমরা পথ চলব। আমাদের দল সকলেই ঐক্যবদ্ধ থাকবেন। দয়া করে মোনাজাতের কর্মসূচি ছাড়া অন্য কোনো ধরনের কর্মসূচি আপনারা পালন করবেন না। আমরা সকলেই এক এবং ঐক্যবদ্ধভাবেই পথ চলব ইনশাল্লাহ।